যে ব্লগটা হচ্ছে হোটেল, যে হোটেল নিয়ে আমরা আছি এখন নেপালে, নেপালগঞ্জে। তো এইখানে নেপালে এলে বা নেপালগঞ্জে এলে তোমরা কোন হোটেলে থাকবে, কি ফ্যাসিলিটি পাবে, সবকিছু তো স্টার্ট করা যাক। লাগিয়ে দেবে তার সামনে থেকে এই যেরকম সুন্দর একটা ভিউ। এর নিচে ওদের ওখানে লন আছে, এখানে জাস্ট চেয়ার টেয়ার রাখা আছে, বসপুরে দেখাই। এটা আমাদের রুমটা, ঢুকেই এই জায়গাটা আছে। এখানে একটা বিশাল বড় সোফা আছে। এখানে তো ঘর চলে আসছে এই দিকটায়, যেদিকে আছে মিরার, একটা বড় মিরার। গেছিলাম কাসিনোতে, ঢুকতে দেবে, আমাকে আধার কার্ডটা নিয়ে আসতে হবে, তো তার জন্য আমি ততক্ষণ একটু হোটেলে, যেহেতু এদিকে ঢুকছিনো যাওয়ার সময় নয়। তো এই হচ্ছে সামনে, এটা ফ্রন্টটা দেখো, এটা হচ্ছে হোটেলের মহাকাল দর্শন। আচ্ছা ঠিক আছে, দেখবো। এই হচ্ছে আমাদের, ঠিক আছে নাও এই দিকটায় যাচ্ছি। এই দিকটায় অনেক কিছু আছে, উপরে জিম আছে, ওদিকে পুল আছে, যেখানে তোমার এর আগে মানে আমাদের রুমটা যে সাইডে আর কি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। যে ব্লগটা হচ্ছে হোটেল, যে হোটেল নিয়ে আমরা আছি এখন নেপালে, নেপালগঞ্জে। তো এইখানে নেপালে এলে বা নেপালগঞ্জে এলে তোমরা কোন হোটেলে থাকবে, কোন হোটেলটা প্রেফার করবে, সেই নিয়ে ব্লগ। আমরা যে হোটেলটায় আছি দ্য হোটেল স্টারলাইট, হোটেল স্টারলাইট। তো এই হোটেল স্টারলাইটের একটা সুন্দর ট্যুর হবে, এই ব্লগ আমি শেয়ার করব। কিরকম এদের রুম ট্যুর, মানে রুম কিরকম, কি ফ্যাসিলিটি পাবে, সবকিছু তো স্টার্ট করা যাক। আমাদের যে রুমটা আছে সেই রুমটা মানে 3 বেডেড বলতে পারো, বা 4 বেডেড, এক্সট্রা ম্যাট্রেস লাগলে ওরা লাগিয়ে দেবে। তার সামনে থেকে এই যেরকম সুন্দর একটা ভিউ। এর নিচে ওদের ওখানে লন আছে, এখানে জাস্ট চেয়ার টেয়ার রাখা আছে, বসতে পারবে এই শেডটার নিচে। পুরোটা গ্রিনারিতে ভরা। মেন রোডের একদম সামনে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ মেন রোডটা একদমই সামনে। ওই যে গাড়ি যাচ্ছে ওটা মেন রোড। আমাদের এরকম সামনে ব্যালকনি আছে, এটা 2টো রুম। এখানে যতগুলো রুম আছে সবগুলোই কিন্তু 3 বেডেড রুম। আর এটা 888, আমরা আছি 777-এ। ওইখানে দেখা আছে জিম। এবার একটু রুমটা ঘুরে দেখাই, এটা আমাদের রুমটা, ঢুকেই এই জায়গাটা আছে। এখানে একটা বিশাল বড় সোফা আছে, এখানে তুমি বসে খাওয়া দাওয়া সবকিছু করতে পারো। এখান থেকে যে জানলাটা আছে এখান দিয়ে ভিউটা পাবে এই রাস্তার মানে আমাদের এই ব্যালকনির সাইডটার। দেন এখান থেকে ঢুকছি আমরা মেইন রুমে। এটা হচ্ছে আমাদের মেইন রুম, এটা হচ্ছে বেড, হচ্ছে আমাদের বেড, যেটা হচ্ছে 3 বেডেড বলছে, বাট 4 বেড, 4 জনের জন্য একদম ঠিকঠাক। এখানে দেখো এসি, ঢুকেই এসিটা যথেষ্ট, মানে আই থিঙ্ক 2 টনের এসি এটা লাগানো আছে, যেহেতু 2টো রুম। গরম করতে, ঠান্ডা করতে টাইম লাগবে। এটা এদিকে একটা জানলা আছে, এটা আমরা খুলে দেখিনি, বাট আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে এদিক দিয়ে ভিউটা কি পাবে। এটা খোলাটাও খুব, আচ্ছা না এটা ফিক্সড আছে, এটা খুলছে না। সো এদিক দিয়ে কি ভিউ পাবে আমি বলতে পারছি না। এখানে টেবিল আছে, 2টো চেয়ার আছে, এখানেও বসে টি কফি এগুলো এনজয় করতে পারো। টিভি আছে, এখানে একটা জায়গা আছে জিনিসপত্র রাখার, ওখানে টাওয়েলটা রাখা আছে, এখানে জায়গা আছে অনেক কিছু। ওইদিকে আরেকটা মানে বেড টেবিল পেয়ে যাবে। ঘর চলে আসছে এই দিকটায়, যেদিকে আছে মিরার, একটা বড় মিরার, সাথে একটা ছোট মিরার। এখানে কাবার্ড আছে, পর্যাপ্ত জায়গা আছে রাখার জন্য জিনিসপত্র, বড় একটা কাবার্ড। এখানে স্লিপার্স দেয়া আছে, যদি স্লিপার্স না এনে থাকে অসুবিধা হবে না, একটাই আছে। এরপরে এখানে আছে দেখো একটা ছোট ফ্রিজ। আচ্ছা, তার সাথে এখানে পেয়ে যাবে ইলেকট্রিক কেটলি, পোড়া দিয়েছে, তার সাথে এইরকম চায়ের সরঞ্জাম সব দেয়া আছে। 2 বোতল জল ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে, যদি আরো দরকার হয় তোমরা পেয়ে যাবে। এদিকেও ড্রয়ার আছে, জিনিসপত্র রাখার জায়গা আছে প্রপার, এক্সস্টটা চলছে এখানে। এবার একটু দেখিয়ে দিই আমাদের ওয়াশরুমটাও যথেষ্ট বড়, প্রচন্ড স্পেসিয়াস একটা ওয়াশরুম, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে 3 বেডেড রুম। আচ্ছা, রুমের ভাড়াগুলো একটু তোমাদেরকে মানে আমি পরে বলছি, কারণ আমরা তো বুক করিনি যেহেতু, সেই জন্য। তো এবার চলো স্টার্ট করা যাক আমাদের হোটেলের ট্যুর, যেটা নেপালগঞ্জ ইন নেপাল। আর আমাদের হোটেলের নাম স্টারলাইট। নাম্বারগুলো দেখো বেশ সুন্দর, অদ্ভুতভাবে থাকে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট গেট, এই গেটটা দিয়ে ঢুকতে হয়। প্রচন্ড গরম এখানে, মানে ইন্ডিয়ার মতো আমাদের লখনৌর যেরকম গরম সেরকম গরম এখানে আমার মনে হচ্ছে একটু বেশি।
এইটা হচ্ছে ফ্রন্ট গেটটা দিয়ে জাস্ট আসতে হবে, ওই সামনে একটা গেট আছে ছোট। আর এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউটা হচ্ছে ঠিক এরকম নেপালগঞ্জ। আর সামনে প্রচুর জায়গা পার্কিং করার। ওইদিকে আছে কাসিনো, নেপালের কাসিনো, কাঠমান্ডুর কাসিনো কিন্তু বিশাল বিখ্যাত, বিশাল ফেমাস, সব থেকে ফেমাস বলে সবাই কাসিনোর দিক থেকে। এই হচ্ছে বাইরের জায়গাটা, বাইরে একটা সুন্দর মাঠ আছে, খুব সুন্দর শিবলিঙ্গ আছে, সেটাও দেখাচ্ছি চলো। এই হচ্ছে এখান দিয়ে ঢুকে রিসেপশন এরিয়া হোটেল স্টারলাইটের। এই জায়গাটা দেখাই, ভীষণ সুন্দর একটা পার্ট পাবে এখানে, ছবি টবি তোলার জন্য বলো বা বিকালে এখান দিয়ে ঘোরার জন্য খুব সুন্দর এরিয়া এটা। এই জায়গাটা এখানে আসছে সুন্দর শিবলিঙ্গ। এখানে যেহেতু এখান থেকে আমরা কৈলাস মানসরোবর যাত্রা করেছি, এখানে দেবাদিদেব মহাদেব তো থাকবেনই। আর খুব সুন্দর এখানে দেখো বজরংবলী, এটা শিব এর মূর্তি, এবং রয়েছে গণপতি বাপ্পা, খুব সুন্দর এই জায়গাটা। আর ওদিকেই আছে কিন্তু কাসিনো লাকি বার। তো আমি রিসেপশন এরিয়ায় ঢুকবো, একটু ওখান থেকে ঘুরে আসি, দেখি ঢুকতে দেবে কিনা আমি এখনো জানি না, বাট চলো ট্রাই করা যাক। মানে আমি হোটেলের ট্যুরটা দিচ্ছি তোমাদেরকে, তো সেই জন্য একটু যদি দেখাতে দেয় তো। বাইরেটা দেখিয়ে দিলাম, কাসিনো লাকি বারের বাইরেটা কিরকম হয়। গেছিলাম কাসিনোতে, ঢুকতে দেবে, আমাকে আধার কার্ডটা নিয়ে আসতে হবে, তো তার জন্য আমি ততক্ষণ একটু হোটেলে যেহেতু এদিকে ঢুকবো একটু দেখিয়েই দিই এদিকটা, দেন আমি কাসিনোটা দেখাবো। আই এম অলসো ভেরি এক্সাইটেড, যেহেতু আমি ফার্স্ট টাইম ঢুকছি কাসিনোতে ভিডিও করতে। আমি জানি না এখন প্রপার সেট আপটা আছে কিনা, যেহেতু দিনের বেলা, এটা তো কাসিনো যাওয়ার সময় নয়। তো এই হচ্ছে সামনে এটা ফ্রন্টটা দেখো, দুদিকে কলস রাখা, খুব সুন্দর। আর এটা কিন্তু ভীষণ সুন্দর ওয়েলকাম করে। এটা হচ্ছে হোটেল। এই যে দেখাচ্ছি, বাট কাসিনোটা একটু ঘুরে আসি, রিসেপশনটায় তো আসবো আবার। এই হচ্ছে আধার কার্ড নিয়ে চলে যাচ্ছে এখন, কাসিনোটা দেখাবো তোমাদেরকে। হোটেলের ট্যুর দিচ্ছি, সেই জন্য হোটেলের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে। নেপালে আসবে কাসিনোতে যাবেন, এটা তো হয় না, তো সেই জন্য এই জায়গাটা আগে দেখিয়ে দিই, দেন তারপর আমরা বাদ বাকিটা দেখাবো। ফাইনালি যাচ্ছি আমরা হোটেলে। আমি পাঠিয়েছি মহাকাল দর্শন। আচ্ছা ঠিক আছে, দেখবো। এই হচ্ছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গোটা রিসেপশন এরিয়াটা দেখো, বিশাল বড়। রিসেপশনের সাথেই কিন্তু ওদের এপাশে আছে রেস্টুরেন্ট, পুরোটা এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। হচ্ছে রিসেপশনটা দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে চাটা, এই সমস্ত জিনিসগুলো, ড্রিঙ্কসের ব্যাপার আছে। এখান দিয়ে স্টেয়ার কেস পাবে, যেটা নর্মালি তোমরা যদি এই বিল্ডিংটায় রুম পাও সেটাই। এখানে ডোনেশন বক্স, এদিকে আছে ওদের সোভেনিয়ার শপ। ওকে, আর এটা হচ্ছে টাইম দেওয়া আছে সব জায়গার। অ্যান্ড দিস ইজ দ্য রিসেপশন। এখানে কিছু লেখা আছে, বুঝতে পারছি না, মেবি ফোন নাম্বার হবে। आप लोगों का चेक इन और चेकआउट टाइम क्या है? ओके ओके ओके। और कैसे बुक कर सके, मतलब इंडिया से अगर कोई आए, नॉर्मली आए विदाउट एनी ट्रैवल एजेंसी एंड ऑल, तो कैसे बुक करें? इसके लिए मैं बता देता हूँ। हाँ हाँ, ट्रैवल एजेंसी तो मानसरोवर के लिए होगा नहीं। नहीं, अगर यहाँ पे आए पर्टिकुलर इस होटल में, ऑनलाइन आप बुक कर सकते हैं, हमारा कार्ड ले जा सकते हैं। ओके, कार्ड दे दो। ऑनलाइन भी मेक माई ट्रिप, एगोरा, इसमें है। एक्सपीरिया, ওকে ওকে, দেখে নাও এখানে কার্ডে সবকিছু দেওয়া আছে, ওদের ওই নিজেদের ওয়েবসাইট আছে, নাম্বার দেওয়া আছে। আদারওয়াইজ তোমরা মেক মাই ট্রিপ, অ্যাগোটা, এগুলো তো পেয়ে যাবে হোটেল স্টারলাইট ইন নেপালগঞ্জ। তো চলো নাও, এই দিকটায় যাচ্ছি। এই দিকটায় অনেক কিছু আছে, ওপরে জিম আছে, ওদিকে পুল আছে, যেখানে তোমার এর আগে মানে আমাদের রুমটা যে সাইডে আর কি, মেন বিল্ডিং থেকে বাইরে
মেন বিল্ডিংটা একবার দেখিয়ে দিই, পেছনটা এটা হচ্ছে মেন বিল্ডিং। আর আমাদের এই আলাদা বিল্ডিংটা যেখানে বড় বড় রুমগুলো আর কি, স্যুট রুম বলে যেগুলোকে, সেগুলো যেখানে আছে এই পোর্শনটা আমাদের। এই যে বললাম নিচটা, এখানে বসে থাকা যায়, সুন্দর চেয়ার টেয়ার রাখা আছে এখানে, সব এরকম টাইপের 111, 222, দেন 444, 555, ওদিকে আছে, ওইদিকে 555, ওপর এদিকে 666, 777, 888। আমাদের ছাদ পেয়ে যাবে। এইরকম হচ্ছে রুমের ভিউগুলো। রুম তো একটা দেখিয়ে দিয়েছি, বাকিগুলো সেম। এদিকে 555 দিয়ে ওঠার এই জায়গাটা, এদিকে আবার জিম আছে, এদিকে আছে পুল এরিয়া, দুর্ধর্ষ। এখানে একটা এইরকম সুন্দর ফিল্ড দেখতে পাবে। আচ্ছা, আমি বলে দিলাম, প্রাইসটা আলাদা করে বলছি না, যেহেতু ওরা বলে দিল, মেনশন করে দিল মেক মাই ট্রিপ, অ্যাগোডা, সব জায়গায়। তোমরা সেখানে গিয়ে প্রাইসটা চেক করে নিও একটু, যে কি প্রাইস আছে। এবার একটু পুল এরিয়াটা দেখিয়ে দিই। দেখো দুর্ধর্ষ লাগছে, পুল এরিয়াটা ভীষণ সুন্দর। পুলটা, জলটা এখন এরকম আছে তাই বুঝতে পারছো না। এই জায়গাটা রাত্রেবেলা এত সুন্দর লাগে না, এজলেস টাইপের, ভীষণ ভালো লাগে। হোটেলের নাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিটেলস, চেকিং, চেক আউট টাইম, কি কি ফেসিলিটিস পাবে তোমরা সবকিছু বলে দিয়েছি এখানে। ওদের রুম, হ্যাঁ নমস্তে। সো এই হোটেলটায় প্রপারলি যদি নেপালগঞ্জে বা নেপালে ঘুরতে এসে থাকতে চাও, কিভাবে বুক করবে সেটাও জেনে ফেলেছো। তো ঝটপট বুক করে থাকার পালা, আর কিসের ওয়েট করছো। ব্লগটা এখানে মানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, শেয়ার করো। টাটা।